ইয়া ফাত্তাহু 21 বার পড়ুন, আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, আপনাকে ছাড়া থাকতেই পারবে না। যদি সে দূরে থাকে, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলেনি, সে যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে পড়বে। কি করবে সে নিজেও বলতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি অস্থির হয়ে পড়েছেন, আপনি কোনো কাজও করতে পারছেন না, দুশ্চিন্তায় পেরেশানির মধ্যে। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, বা এভাবে অনেক সমস্যা হয় সংসারের মধ্যে। এভাবে যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, একেবারে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে, ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই আমলটি আপনি করতে পারেন। একেবারে একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, কাছে আনতে পারবেন, যদি দোয়াটি আপনি পাঠ করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। যদি আপনি মনে সন্দেহ রাখেন যে আমলটি করব, উপকার কি পাবো কি পাবো না, এভাবে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। পরিপূর্ণ যদি আপনি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আপনি আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন? যখন আমলটি করবেন এর পূর্বে আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম সংগ্রহ করবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি এই আমলটি করতেছি, এই নামটি পাঠ করতেছি, আপনি এই নামের উসিলায় আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। কোনোভাবেই আমি থাকতে পারছি না, আমি অস্থির হয়ে পড়েছি, কোনো কাজ করতে পারছি না, পেরেশানির মধ্যে পড়ে গেছি, কি করবো? এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ, আমার সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, শুধু অশান্তি আর অশান্তি, আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছে। আপনি আমাদের মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিন, ভালোবাসার সৃষ্টি করে দিন, ভালোবাসা বৃদ্ধি করে দিন, একজন অপরজনকে ছাড়া যেন কোনোভাবেই থাকতে না পারে। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে সেই নামটি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুটে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে শেষ, আবার একটু ফুদিয়ে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে? 21 বার আপনি পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ,
ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি ভালোবাসার মানুষ দূরে থাকে তাহলে তার নাম স্মরণ করে এভাবে আপনি আমল করে তার জন্য দোয়া করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করে হয়ে যাবে দুটি ফুটে, প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন আপনি ওই স্থানে বসেই রব্বি কারীমের কাছে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমার পেরেশানি দূর করে দিন। আমার ভালোবাসার মানুষের জন্য আমি পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। আমি স্বামীর জন্য পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছি, স্ত্রীর জন্য পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিন, আমাদের উভয়কে আপনি মিলিয়ে দিন, ভালোবাসার বন্ধনে আপনি আবদ্ধ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। এভাবে 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 পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রব্বি কারীমের কাছে বলবেন, দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তি আসছে। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসছে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। একেবারে কাছে আসবে, একেবারে কাছে এসে একেবারে কাছে আসবে এবং ভালোবাসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।